কিসের ভালোবাসা? যেই ভালোবাসা এমন অল্প সময়ের মধ্যে গড়ে ওঠে না, ওই ভালোবাসা এমন অল্প সময়ের মধ্যে ভেঙে যায়। এইসব ক্ষণিকের আবেগের আমার কাছে কোনো মূল্য নেই। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। বাঁচবা কি করবা এটা আমার জানা তো। আশ্চর্য তুই না? এই তুই নাই? আমি তো ভাবছিলাম পত্রিকার হেডলাইনে টিভি চ্যানেলে তোর মরার খবর দেখবো। হ্যাঁ, তোরা কি জন্য পাঠাইছিলাম এই বাড়িতে? কি জন্য রে? আমার মান সম্মান খাওয়ানোর লেগা? এক মায়ে তোমার কান কাটছ, তুই আমার নাক কাটছস তোর জন্য। তোর মরা বাপ নিয়ে কথা বলছো, ওই অহংকারী মহিলা, ওই ফালতু মহিলা। আমার মুখের দিকে তাকা। আবার কথা তোর দোষ নাই? দোষ নাই? দোষ নাই তো ওই ফল লাগে রাত্রেবেলা বাইরে গেছিলে কেন? আমি যাইতে যাইনি, আমরা জোর করে নিয়ে গেছে। জোর করে নিলে তুই যাবি? জোর করে তুই নিলে যাবি? তোর মান সম্মান তুই বড় হচ্ছিস না? হেরা তো কয় হেগো ওই অহংকারী মহিলা কি কয় জানোস? তার ফল হইলো দোয়া তুলসী পাতা। আমরা খারাপ। মাফ করে দাও আমারে। কিসের মাপ? কি সমস্যা তোমার? কি চাই এখানে? আমাকে এত অপমান করার পরেও তোমার স্বাদ মিটে নাই? এতগুলো প্রশ্নের জবাব আমি একসাথে কিভাবে দিব আদুরি? আদুরি, আমি আর কিছু বলতে চাই না। আদুরি, আমার ভুল হয়েছে, সব দোষ আমার। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সব দোষ আসলে আমার কপালে, নয়তো আমি সবকিছু জেনে শুনেও তোমার সঙ্গে গেছি। আচ্ছা, তুমি এখানে কেন আসছো? আমার যতটুকু মান সম্মান বাকি আছে ওটাও শেষ করার জন্য আসছো এখানে? কি চাও লোকজন জানুক সবকিছু? কিসের ভালোবাসা? যেই ভালোবাসা এমন অল্প সময়ের মধ্যে গড়ে ওঠে না, ওই ভালোবাসা এমন অল্প সময়ের মধ্যে ভেঙে যায়। এইসব ক্ষণিকের আবেগের আমার কাছে কোনো মূল্য নেই। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। বাঁচবা কি করবা এটা আমার জানা দরকার। এই মুহূর্তে আমার পরিবারের সম্মান আমার কাছে সব থেকে উপরে। আমি সেটার উপরে যে তোমাকে এত কিছু দেখতে পারবো না। দেখো, তুমি আমার জন্য দোয়া করো, আমি তোমার জন্য দোয়া করি, তুমি ভালো থাকো। আর আমি আসলেই যাকে মানে আমার যোগ্য মনে করি তার সাথে যেন আমার বিয়ে হয়, এটা তুমি আমার জন্য দোয়া করো, ঠিক আছে? আদুরি, আমার কথা শোন। খালা, ও খালা, আমি আলম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? আসছি তো আপনার একটা জিনিস দেখাইতে। হ্যাঁ, কি জিনিস দাও? এই যে দেখেন তো, আপনার আদুরি রাত বিরাতে অন্য ছেলের সাথে কিভাবে কথা বলতেছে দেখেন। এগুলো তো সমাজের জন্য একটা মান ইজ্জতের ব্যাপার স্যাপার। আচ্ছা ঠিক আছে আপা, আসসালামু আলাইকুম। হ্যালো, কথায় আছে না বেন সাহেব, উপরের দিকে থুতু ফালাইলে মানে স্যাপ ফালাইলে নিজের মাথায় পড়ে। কি বলতে চান ঠিকভাবে বলেন, ঝেড়ে কাশেন না কেন? যে রেখে কইতেছি একদম কাজ ভালো করে দিয়েছি ঘর থেকে। শুনেন, আমি যে এই কথাটা বলবো সেটা আপনি শোনার জন্য একদম শরীরে শক্তি নিয়ে থাকেন। আপনি কইছিলেন না আমার মেয়ে আপনার ছেলে নিয়ে পিছনে ঘুরে? না,
হয়ে গেছে। আপনার ছেলে আমার মেয়ের পেছনে ঘুরে, তার মানে কি আপনি লেলাই দিছেন? মুখ সামলায় কথা বলেন। আমি কিন্তু মুখ সামলায় কথা কইতেছি, এই জন্যই তো আওয়াজ আমার নিচে কাশতে হয়। শুনেন, আপনার গুণধর ছেলে আমার বাড়ির সামনে ঘুরঘুর করতেছে ফকিরের মতো, ফকিরের মতো। কি বলেন এসব? জি, সাবধান করে দিতেছি, আপনার ওই সুপুত্রকে সামলান, নাহলে কিন্তু গায়েব হয়ে যাব একেবারে। হ্যালো। আসসালামু আলাইকুম বেন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনার ফোন দিচ্ছি একটা জরুরি ব্যাপারে। আপনার তো আগে থেকে বলি নাই, আমার মেয়ে আদরি বিয়ে ঠিক হয়ে গেছে। আজ রাতে গায়ে হলো। আসলে আশেপাশের মানুষটা কাউরে কই নাই, মানে আপনজন দেখা দাওয়াত দিছি, কিন্তু আপনাকে তো দাওয়াত দিতেই হইব, নয়তো আমার বড় মেয়ের উঠতে বসতে আপনি খোটা দিবেন। চলে আসেন সময় মতো, ঠিক আছে? ও আচ্ছা, আরেকটা কথা, আপনার ওই দুষ্ট ছেলেটাকে সাথে নিয়ে আসবেন না। আপনি বলছিলেন না আমার মেয়ের জন্য ছেলে খুঁজে পাইবা না? পাইছি, সোনার টুকরা। ছেলে করে কি? আপনার ছেলের মতো আমেরিকাতে ওই গাড়ি মানে ট্যাক্সি সিএনজি এসব চালায় না, ইঞ্জিনিয়ার, বিদেশে পড়ালেখা করে, বড় ফ্যামিলি, উচ্চ ফ্যামিলি, কোনো সমস্যা নাই, অভাব নাই, ভদ্র ফ্যামিলি। শুনেন ভাই, সময় মতো চলে আসেন, দেরি করেন না। আপনি না থাকলে হইব? আপনি দেখবেন না চোখের সামনে আমার আদুরের ইঞ্জিনিয়ার সাথে বিয়ে হইতেছে, বড় করে। আইসা পড়েন। রাখি। টাকার গরম দেখায়, এইবার বুঝবা ঠেলা। ইঞ্জিনিয়ার, উচ্চ বংশ, বহুত শুনাইছো, এবার দেখলো তো টাস খেলে গে যাবো আমার আদুরের কই বিয়ে হইতেছে। ফালতু মহিলা।